সব বাটপার চোর চিন্তাকারী ডাকাতি সব আসবে, হাতির মতো কেউ আসবে না। আমরা হাতির মতো এরকম ছেলে পাবো না। হাতির বিচার আমরা চাই। এই শাহবাগের মোড়ে যেভাবে হাতিকে মারছে সেইভাবে আমার হাতিকে জন্য এইভাবে আমরা মারতে চাই। বাংলাদেশের মানুষের কল্যাণে কথা বলছে। উনি আজাদি লড়াইয়ের অগ্রসৈনিক ছিলেন। হাদি ভাই আমি যতদূর দেখেছি অত্যন্ত নিরহংকার মানুষ ছিল, বিপ্লবী এবং সাহসী, দুর্দান্ত সাহসী। তার মতো জনসম্পৃক্ত মেধাবী তরুণতা বাংলাদেশে আর হবে না। ওসমান হাদি বলেছিল জান দিয়ে দিব তবু জুলাই দিব না। ওসমান হাদির সহযোগিতা হয়ে আমরা বলতে চাই আমরা জান দিয়ে দিব তবু জুলাইকে দিব না। ওসমান হাদির বিপ্লব আমাদের মাঝে চিরজীবিত থাকবে ইনশাআল্লাহ। হাদি ভাই কেমন মানুষ ছিলেন? ওসমান হাদি আমাদের একজন বিপ্লবী নক্ষত্র ছিলেন। তার অসাধারণ গুণ আমরা কখনোই বলে শেষ করতে পারবো না। ওসমান হাদি ইনশাআল্লাহ চিরজীবিত থাকবে আমাদের মাঝে। হাদি ছিল এই বাংলাদেশের কণ্ঠস্বর, স্বাধীনতার কণ্ঠস্বর, সার্বভৌমত্বের কণ্ঠস্বর, স্বকীয়তার কণ্ঠস্বর। এই কণ্ঠস্বরে ভীত হয়ে ইন্ডিয়া তার দাসী খুনি হাসিনার দোসরদেরকে দিয়ে এখানে তাকে হত্যা করিয়েছে এবং এই হত্যাকারীকে ইন্ডিয়া তাদের ভূমিতে আশ্রয় দিয়ে এই দেশের 20 কোটি মানুষের বিরুদ্ধে মূলত যুদ্ধ ঘোষণা করেছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই এই দেশের মানুষেরা কখনোই হত্যার কাছে, খুনের কাছে, কোনো কিছুর কাছে মাথা নত করেনি। আজাদির থেকে তারা এক চুল পরিমাণ পিছপা কখনো হয়নি। আমাদের শরীরে শহীদ তিতুমিরের রক্ত প্রবাহিত, শহীদ খানজাহান, দুদু মিয়া এবং সর্বশেষ শহীদ হাদির রক্ত আমাদের ধমনীতে প্রবাহিত। এই রক্ত কখনো মাথা নত করে না, পরাজয় মানে না। আমাদের ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে যারাই কথা বলেছে তারা বিভিন্নভাবে তাদেরকে হত্যা করেছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে তারা হত্যা করেছে, আবরার ফাহাদকে হত্যা করেছে এবং জামাত ইসলামীর রাজনৈতিক নেতাদেরকে শুধুমাত্র এ কারণেই হত্যা করেছে তারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ছিল। আমরা পরিষ্কার করে ভারতকে বলতে চাই, খবরদার আগুন নিয়ে খেলা করবেন না। এই দেশের 20 কোটি তৌহিদি জনতা একবার যদি জেগে ওঠে তাহলে হিন্দুত্ববাদীদেরকে খতম করে এই ভারতীয় উপমহাদেশে আবারও মুসলিম সালতানাত কায়েম করবে ইনশাআল্লাহ। তারা মনে করেছিল একজন হাদিকে শহীদ করে আমাদের এই আন্দোলনকে, এই স্বকীয়তার আন্দোলনকে, এই আজাদির আন্দোলনকে তারা থামিয়ে দেবে, কিন্তু ভুল প্রমাণিত হয়েছে। আমার পেছনে এই শাহবাগ হাদি চত্বরে লক্ষ জনতা সমাবেত হয়ে সবাই হাদির মধ্যে বিলীন হয়ে গেছে এবং প্রত্যেকে এক একজন হাদি হিসেবে তাদের কণ্ঠস্বরকে উচ্চকিত করেছে। এই কণ্ঠস্বর উচ্চকিত থাকবে ততদিন যতদিন পর্যন্ত আমরা ইন্ডিয়ান হেজিমনি থেকে পরিপূর্ণভাবে মুক্ত না হয়ে একটি স্বাধীন সার্বভৌম স্বকীয় বাংলাদেশ গঠন করতে না পারবো, ততদিন পর্যন্ত হাদিদের স্বপ্ন কখনোই নস্যাৎ করা সম্ভব হবে না। স্যারের মতো অমায়িক মানুষ হয় না, স্যারের মতো টিচার দুইটা হয় না, স্যারের মতো লিডার দুইটা হয় না। স্যারকে আমরা অনেক কাছ থেকে দেখেছি। স্যারের কথাগুলো এখনো মাথায় ঘুরছে, চোখের সামনে স্যারের মানে ক্লাস, স্যারের দেয়া জ্ঞান এখনো আমাদের মাঝে আছে। অ্যান্ড স্যার শিক্ষক হয়েছিলেন যেই কারণে আমি মনে করি স্যার তার জায়গায় সার্থক হয়েছেন। হাদি স্যারের ছাত্র হিসেবে এখানে এসেছি, কথাগুলো বলছি। সো এখানে আমরা পলিটিক্যাল বিষয় নিয়ে আমরা তেমন বেশি কিছু বলবো না, খালি একটাই দাবি নিয়ে নেমেছি, স্যারের খুনিকে দেশে ফিরিয়ে আনা হোক, স্যারের খুনিকে বিচারের আয়ত্তে আনা হোক, স্যারের খুনির ফাঁসি চাই। এক দাবি এক কথা, স্যারের খুনির ফাঁসি চাই। হাদি ভাই আমি যতদূর দেখেছি অত্যন্ত নিরহংকার মানুষ ছিল, বিপ্লবী এবং সাহসী, দুর্দান্ত সাহসী ছিল। তার মতো এরকম সাহসী তরুণ আমাদের আজকে অনেক প্রয়োজন, ঘরে ঘরে এরকম হাদি প্রয়োজন। শুধুমাত্র ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলার জন্যই হাদি ভাইকে শহীদ হতে হবে। আমরা এই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ। আমরা হাদি ভাইয়ের সাথে আছি। হাদি ভাইয়ের সবচেয়ে বড় গুণ ছিল সে ছিল জনসম্পৃক্ত মেধাবী তরুণ নেতা। তার মতো জনসম্পৃক্ত মেধাবী তরুণ নেতা বাংলাদেশে আর হবে না এবং একই সঙ্গে অন্যায়ের সঙ্গে আপসহীন সংগ্রাম সে আজীবন করে গেছে। আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করুন। হাদি একজন অসাধারণ মানুষ ছিলেন, যিনি সবসময় আধিপত্য এবং আগ্রাসন এই
এই দুটি বিষয়ের উপরে লড়াই করেছে এবং জুলাই গণ অভ্যুত্থানে তার যে ভূমিকা সেটা অনেক তার অসাধারণ ভূমিকা ছিল। এবং জুলাই পরবর্তী সময়ে জুলাইয়ের যে অঙ্গীকার, সেই অঙ্গীকার রক্ষার একজন প্রতীক হয়ে কিন্তু হাদি কিন্তু হাদির আবির্ভাব হয়েছিল। এবং এই হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার জন্য এবং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বকে মর্যাদার সহিত টিকিয়ে রাখার জন্য হাদির যে ভূমিকা, হাদির যে সংগ্রাম, সেই সংগ্রামকে আমরা শ্রদ্ধা ভরে আজীবন স্মরণ করবো। এবং আজকের দিনে হাদির যে আত্মত্যাগ এই দেশের জন্য, সেটি এই বাংলাদেশ সবসময় মনে রাখবে। শরীফুল উসমান হাদি ছিলেন অকুতোভয় একজন বীর এবং ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে বাংলাদেশের পক্ষে লড়াই যাওয়া একজন সৈনিক। এবং শরীফুল উসমান হাদির যে বিশেষত্ব ছিল সেটা হচ্ছে যে তিনি শুধু হাতে এবং মুখেই প্রতিরোধ করে ক্ষান্ত হননি, উনি সাংস্কৃতিক একটি লড়াই তৈরি করেছিলেন ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে, ইন্ডিয়ান হেজমনের বিরুদ্ধে। উনি সবসময় বলার চেষ্টা করেছেন যে আপনারা এই যে ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরুদ্ধে সাংস্কৃতিকভাবে পরিণত হন, আপনারা লড়াই চালিয়ে যান। এবং উনি সবসময় তার জীবন জুড়েই আমরা লড়াই সংগ্রাম দেখি এবং উনি সবসময় জীবন দিয়ে দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। একজন অকুতোভয় বীরকে আমরা আসলে হারিয়েছি এবং এটার জন্য আসলে আমরা এসেছি যে তার বিচার, যারা খুনি তাদের বিচারটা নিশ্চিত করার জন্য। আচ্ছা, আপনার কাছে হাদি ভাই কেমন মানুষ ছিলেন? হাদি ভাই ছিলেন আমাদের আধিপত্য বিরোধী একজন মহানায়ক। তিনি আমাদের দেখিয়ে দিয়ে গেছেন কিভাবে সংগ্রাম করতে হয়, কিভাবে লড়াই করতে হয়। উনি আমাদেরকে উৎসাহ দিয়েছেন আগামীতে আধিপত্যদের বিরুদ্ধে কিভাবে আমরা লড়াই করব। আমরা এই লড়াই সংগ্রাম অব্যাহত রাখবো হাদি ভাইকে অনুসরণ করে। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে হাদি ভাই কেমন মানুষ ছিলেন? বাংলাদেশের মানুষের কল্যাণে কথা বলছে। উনি আজাদি লড়াইয়ের অগ্রসৈনিক ছিলেন। উনি বাংলাদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উনি লড়াই করতেছেন। এই অধিকার প্রতিষ্ঠার লড়াইটা কিছু মানুষের সহ্য হয় নাই, তারা সেজন্য এই কণ্ঠ রোধ করার জন্য তারা পরিকল্পিতভাবে হত্যাকাণ্ডটা ঘটাইছে বাংলাদেশে। আমরা ওনার শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি এবং ওনার এক হাদির চলে যাওয়া না, ওনার মাধ্যমে আরো লক্ষ হাদি তৈরি বাংলাদেশ হবে ইনশাল্লাহ, আমরা সেই দোয়া করি। হাদি ভাই আপনার কাছে কেমন মানুষ ছিল? হাদি ভাই অনেক ভালোই, উনি জনগণের পক্ষে কথা কয়, উনি ন্যায়ের পক্ষে কথা কয়। উনি একজন মানে বিভিন্ন যে মার্কেটে মানে যেটা জনগণের কাছে খাটে উনি ওটাই বলে, মানে উনি সত্যি কথা বলতে যাইয়া আজকে উনি কবরে গেছে গা। উনি ভারতের ব্যাপারে কথা বলছিল, কিন্তু স্বৈরাচারের ব্যাপারে কথা বলতে হয় কেন? আমরা বাংলাদেশের নাগরিক, আমরা আল্লাহর বান্দা, আমরা নবীর উম্মত। তাহলে আমগো যেটা অবদান আমরা এটাই পালন করতে হবে নাকি? আমরা যদি ইহুদি হই তাহলে আমরা মুসলমানের পক্ষে কথা বলতে পারবো না, আমরা স্বৈরাচারের ব্যাপারে কথা বললে যাব। তাহলে এমনকি আমাদের বাংলাদেশের মানুষ এটা চায় না, আমাদের মুসলমান সমাজ এদিকে চলে না যে কোনো স্বৈরাচারের আর রাজ্যতে বাংলাদেশ চলুক, এমনকি কোনো স্বৈরাচারের ব্যাপারে কোনো বাংলাদেশ মানে কোনো কিছু করুক, এগুলো আমাদের মুসলমান কান্ট্রি চায় না। আমরা চাই সুন্দর একটা বাংলাদেশ, চাঁদামুক্ত দেশ বাংলাদেশ, এমনকি কোনো স্বৈরাচার বাংলাদেশ, কোনো স্বৈরাচার থাকতে পারবে না। এমনকি আমি একটা পায়ের গাড়ি ড্রাইভার। হাদি ভাই অনেক ভালো মানুষ, উনি কিন্তু সত্যের পক্ষে কথা হয়ে গেছে, কোনো স্বৈরাচারের ডরে কথা বলে নাই, কোনো প্রশাসনের কথা বলে নাই, ঠিক আছে? উনি সত্য যেটা ওটাই মানে জনগণের চেতনা করে দিয়ে গেছে, তোমরা সত্যের পথে চলো, তোমরা সত্যের পথে লড়াই করো, তাহলে তোমরা মুসলিম, তাহলে তোমরা আল্লাহর পথে শহীদ দিলে আল্লাহ রে পাইবা। আমার দেখা মতে অত্যন্ত সজ্জন এবং স্পষ্টভাষী একজন ব্যক্তি ছিলেন, যার প্রত্যেকটা কথা আমার হৃদয়ে একবারে গাইথা আছে। আমরা আসলে তার প্রত্যেকটা কথাই মনে হয় যে তার যেই স্বপ্ন ছিল স্বপ্নের আলোকে বাস্তবায়ন করার মতোই কথা। উনি বাইচা নাই, ওনাকে দুনিয়া থেকে যারা বিদায় করলো আমরা তাদের বিচার অবশ্যই চাই, তীব্র নিন্দা জানাই। হাদি ভাইয়ের জন্য দোয়া করি যাতে আল্লাহ তাকে শহীদ হিসাবে কবুল করে, তার আত্মার মাগফিরাত কামনা করি। তার পরিবার পরিজন আত্মীয় স্বজন যারা আছে তারা যাতে ধৈর্য ধারণ করতে পারে। পাশাপাশি হাদি বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব নিয়ে যে স্বপ্ন দেখতেন, এই স্বপ্ন বাস্তবায়নের জন্য আমরা সবাই উদ্যমী হয়ে কাজ করব। আজকে এই প্রতিজ্ঞা করলাম, আমরা হাদির রক্ত বৃথা যেতে দেব না, আমরা বেঁচে থাকতে এদেশে ভারতের তাবেদারি করার জন্য কাউকে সুযোগ দেব না ইনশাআল্লাহ। হাদি ভাই কেমন মানুষ ছিলেন? হাদি ভাই অত্যন্ত ভালো মানুষ ছিলেন এবং সৎ মানুষ ছিলেন এবং নিষ্ঠাবান মানুষ ছিলেন এবং তিনি তরুণদের আইডল। দেশের জন্য অনেক তিনি ওই ভারত বিরোধী বা আধিপত্যবাদ বিরোধী এবং পেশিস সরকারের বিরোধী
তিনি ছিলেন সোচ্চার এবং প্রতিবাদী। ভাই আদি ভাই কেমন মানুষ ছিলেন? অনেক ভালো লোক ছিলেন তিনি। অনেক হত্যা হয়েছে, ভারত বিরোধী প্রতিবাদ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। আর বাংলাদেশ কিছু দোষর আছে, ওই দোষরা হাদি ভাইকে বাঁচতে দেয়নি।